সুন্দর যে দিক দিক বাজে তো বাজে করছে এই সাইডটা না। হ্যাঁ যে ব্যাঙে দাও বাড়িতে অ্যামাজন জঙ্গল আছে আসলে অ্যামাজনের জঙ্গলে ফিরে যেতে স্লো কানেকশন নেটওয়ার্ক ফুল 4G আছে এরপর স্লো কানেকশন লেখা ওঠে জায়গাটাই সমস্যাটা হয় বাবা বাবা লাইট গরম হয়ে গেছে যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো অনেক সময় পর আসলে এত লং টাইম কখনো টিম জিএইচের লাইভ গ্যাপ যায়নি এবারই ফার্স্ট টাইম দীর্ঘ সময় পর আবারও লাইভে ফিরে আসা আর এই তীব্র গরমের মাঝে চলে আসলাম আমরা তো আসলে সত্যি কথা বলতে এখনো লাইভ হতো না যেই গরম পড়ছিল তো লাইভ হওয়ার জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিব দুজন মানুষকে এখানে যে এক হলো আমাদের ইন্ডিয়া থেকে আসা আমাদের হাকিম ভাই আপনারা দেখতে পাচ্ছেন হাকিম ভাইকে এখানে হাকিম ভাই সেই ইন্ডিয়ার আসাম থেকে আসছে শুধুমাত্র টিম জিএইচআইকে আমাদের ভালোবেসে বাংলাদেশে আর এদিকে আছেন আমাদের শিশির ভাই সে দীর্ঘ সময় ইটালিতে থাকেন বর্তমানেও থাকেন তো সে ইটালি থেকে আসছে ছুটিতে তো আসলে মূলত ধরতে গেলে তাদের জন্যই লাইভে আসা না তো এই গরমের মধ্যে লাইভ হতো না এখন তো তাদের হাতেও সময় কম এই জন্য আমরা লাইভে আসছি তো যাই হোক বরাবরের মতো ক্যামেরার পিছনে আছি আমি এমডি আবু নাইম সাকি আমার সাথে আছেন আমাদের শিশির ভাই ওদিকে আছেন আমাদের কমল ভাই আর আছেন আমাদের হাকিম আলী ভাই তো আমরা যাচ্ছি দেখা যাক এই গরমে কত সময় আমরা লাইভ করতে পারি আর গ্রামে এই গরমের মধ্যে লোডশেডিং কারেন্ট নেই আমাদের অবস্থা খারাপ খুবই খারাপ আল্লাহ ভরসা তো সবাই সাথে থাকেন আর অবশ্যই যারা যারা আছেন এখনো লাইভটি শেয়ার করেননি তারা শেয়ার করে দিবেন দেখা যাক আজকে আমাদের সাথে আদৌ কিছু হয় কিনা আমরা কিছু বুঝতে পারি কিনা আর আমাদের সাথে যে দুইটা ভাই আছে গেস্ট প্রথম অভিজ্ঞতা তাদের তারা কিছু বুঝে কিনা তো আমাদের সাথেই থাকুন এদিকে এদিকে এই চুপ কর ভাই ঢুকতে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না আমি ঠিক ঢুকতে সময় এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে কিছু একটা উপ্ত হয়ে বসা কালো ঠিক এই জায়গাটায় মানে যখন ঢুকতেছিলাম আপনার ওদিক তাকাইতেছিলেন আমি যেদিক তাকাইছিলাম হ্যাঁ একেবারে ঠিক এই জায়গাটার মধ্যে কিছু একটা মানে উপ্ত হয়ে বসে থাকে দেখছি হ্যাঁ 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 আচ্ছা যাই হোক আরেকটা দুঃসংবাদ দেই আমি সেটা হলো গত সোমবার সকাল 6টায় আমার নানু ইন্তেকাল করেন তো সবাই দোয়া করবেন আমার নানুর জন্য আল্লাহ পাক যেন আমার নানুকে জান্নাত নসিব করেন তো আজকে আমার নানুর মারা যাওয়ার 3য় দিন কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এরপরও আমরা লাইভে চলে আসছি আমরা মানে যে স্পটে তো চলে আসছে তাই না এখন এইখানে যে ব্যাপারগুলো এটা পুনরায় আবার আমরা হাকিম ভাই তারা নতুন তাই না আমাদের শিশির ভাই এটা আলাদাভাবে নাও আপনি এটা ই করে বুঝাবেন যে আমরা এখানে কোথাও কোন কোন স্পটে কি দেখছিলাম বা কি পাইছিলাম
কি দেখছিলাম আমরা না তো live-এ পাইছিলাম দেখছি। এগুলো আসলে সব আমাদের হাকিম ভাই আর শিশির ভাই এমন কোনো লাইভ নাই যে তারা মিস করছে। তারপরে আজকে যেহেতু স্পটে আসছে, ক্যাডারে পুরা পায়ের দৌড়ের আওয়াজ এসে আমি মনে হয় কুকুর মনে হয় পড়ছে দৌড়ে। হ্যাঁ, কুকুর এমন শব্দ হয় নাকি? না না পায়ের আওয়াজ এসে দৌড়ে আসলে যে পায়ের আওয়াজ হয় না। এটা তো আমিও পাইছি, এমন তো শব্দ হয় না। যতই কুকুর আর কুকুর তো কান দিয়েও দেখি। ওকে, তারপরেও যেহেতু আমরা 4 জন আছি হয়তো বা আজকে একটু কথার সাউন্ড বেশি হইতে পারে। তো তারপরেও আমি আমাদের সাথে যারা আছেন কমল ভাই, শিশির ভাই, আগিম ভাই, ইভেন আমি, কোনো কিছু হইলে আমরা আসলে একসাথে সবাই কথা বলবো না, হ্যাঁ? কারণ একসাথে সবাই কথা বললে সাউন্ড অনেক বেশি হয়। তো দেখা যাচ্ছে কে রে? হ্যাঁ আমিও তো পাইছি, সবাই একসাথেই তো ঘুরে গেছি অনেক জোরে না আওয়াজটা? অনেক জোরে। কুকুর তো ভাই এখন বর্তমানে খুব আতঙ্ক, কারণ কুকুরের কামড়ে জলাতঙ্ক হইলে মৃত্যু নিশ্চিত। আর এখন যে গরম, কুকুর এমনি হয়ে থাকে, পাগল হয়ে থাকে গরমের জন্য। ওই ওদিকে যে বাড়ি আছে ওদিক থেকে মনে হয় পোলাপেন টোলাপেন আইতেছে। হইতে পারে। কোনো সাউন্ড না, কথার সাউন্ড আইলো, কাশির সাউন্ড না, কাশির সাউন্ডটা তো অস্বাভাবিক ছিল। জোরে আছে কিন্তু তখন ফোন তো আমিও পেয়েছি। আচ্ছা আমরা সামনে যে আসেন। হুম। ওকে, আল্লাহ ভরসা। সাউন্ডটা মনে হয় অনেক কাছে, এখান থেকে আসছে। একদম কাছে থেকে, হ্যাঁ। কিন্তু এখানে আপনি যাই দেখেন এত কাছাকাছি আমার মধ্যে কোনো মানুষ নেই। কই যাও রাইত করে এত রাইতে? বাসা যাও, বাসা যাও। বাসা কই তোমাকে? যাও। ওরা লাইভ দেখতে আইছে। হ্যাঁ, মাথা ভারী হয়ে গেছে। কিন্তু এগুলো তো পোলা পাইনি, কাশির আওয়াজটা তো আসলে অনেক বড়। ঘুরানি আওয়াজ পেয়েছেন না? আমি পাইনি। আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি পাইনি। আমি পেয়েছি। একটা পড়ছে টুক করে। হ্যাঁ, শব্দ হচ্ছে একটা। আরে বাবা, ঘাম পড়তেছে টুকটুকায়া। প্রচন্ড বাতাস ছাড়তেছে। আসলে একটা প্লেসে গেলে আস্তে আস্তে সেই প্লেসের মানে আবার কেমন ধরে একটা আওয়াজ হলো না? হ্যাঁ, এই যে একদম এই যে পশম দাঁড়ায় গেছে দেখেন। মনে হলো যেখানে একটা দৌড় মারলো। ঠাস করে আমি 2বার পাইছি এটা, 2বার। আমিও পেয়েছি, এখানে দাঁড়াইছে এখানে। হ্যাঁ, ঠাস করে মানে খুব দ্রুত দৌড় দিয়ে এসে দাঁড়ায় গেলে যেরকম সাউন্ড হয়, পশম দাঁড়ায় গেছে আমার শরীরের। এই দেখেন আমার পছন্দ। আপনারও। আচ্ছা, যাই হোক, আমরা দেখা যাক। ছোট ছোট কিছু সিমটম আমরা পাচ্ছি, জানি না মানে এক্সট্রিম লেভেলের কোনো কিছু ঘটবে কিনা। তারপর আমি দোয়া করি। হ্যাঁ, এমন করে নিঃশ্বাসের আওয়াজ পাইছি। আপনি ছাড়বেন? না না, আমাদের এখানে কেউ না এরকম নিঃশ্বাস ছাড়ে তো তখন হাঁপায় গেলে। হ্যাঁ, আমি পাইছি, এই শব্দ পাইছি। পিছন থেকে আসছে। সেটাই তো বললাম। আচ্ছা আমরা এক কাজ করি, যে কোনো একজন থাকি সাথে থাকি, আমরা সামনে থাকলে একজন আমি পিছন আছি থেকে ভাইয়ের সাথে। না, আপনি আপনার চার চলে থাকতে পারেন, আমি থাকি না। না না, আমি থাকি ভাইয়ের সাথে। শিশির কি ভাই করতে আপনি চাইতেছেন? আগে যান। মানে কি করতে চাইতেছেন? সামনে সবাই হলে একজন পিছন থেকে। ও মানে একজন পিছ থাকতে চাইতেছেন? আমি আচ্ছা, আছি, থাকেন আমি আছি। শিশির ভাই তো থাকেন। হুড়মুড়া সামনে থাকলে তো হলো না, একজন পিছন থেকে Okay, খেয়াল okay. রাখার ব্যাপার থাকে না। হুম, ওকে, চলেন আমরা একটু আগাই। আচ্ছা আমি এমনি নর্মালি ভিডিও করি। না, রাখেন না। এই, দেখি। বাসে বাড়ি দেওয়ার আওয়াজ। হ্যাঁ বাসার মধ্যে বাড়ি দিল কেউ, টং করে একটা আওয়াজ দিল।
এই যে এই ছোট ছোট শব্দগুলা, এই ছোট ছোট জিনিসগুলা যেগুলো আসলে আমরা বুঝতে পারতেছি, আসলে এই জিনিসগুলা মাইক্রোফোন পর্যন্ত যায় না ক্যামেরার, কিন্তু অন স্পটে যারা থাকি আমরা, তারা আসলে ফিল করতে পারতেছি যে জায়গাটা কতটা ভারী হয়ে আছে, একদম স্তব্ধ হয়ে আছে। বুঝতে পারতেছেন তো জায়গাটা কেমন? আর পায়ের শব্দগুলো, এখান থেকে শব্দ দিচ্ছে ভাই এখান থেকে আমরা পাইছি স্পষ্ট কে দাঁড়াইছে। হ্যাঁ পায়ের শব্দটা বারবার হইতেছে। পায়ের যে শব্দটা, মানে আমরা তো রেগুলার লাইভ করি, হয়তো ভাববেন যে আমরা সবসময় একই কথা বলি, কিন্তু এই যে হাকিম ভাই একদম প্রথম, শিশির ভাই একদম প্রথম, মানে তারা নিজেরাই সেই জিনিসগুলো শুনতে পারতেছে। হুট করে কেউ এসে সামনে দাঁড়ানো, যে শব্দটা হয়, মানে তিনবার হইল সেই শব্দটা, কিন্তু কেউ নাই। জাস্ট একবার ফিল করেন যে আপনি হাঁটছেন, আপনার পিছনে কেউ হাঁটতেছে, সেই শব্দ আপনি পাচ্ছেন, কিন্তু আসলে কেউ নাই, কাউকে আপনি দেখতে পাচ্ছেন না। তখন কিন্তু অন্যরকম একটা ভয়ঙ্কর ব্যাপার কাজ করে ভিতরে। এই আবার আবার এই পিছন থেকে সেই পায়ের শব্দ। আচ্ছা, এবার মিটারটাও হাতে রেখে না, ওই টয়লেটের সামনে গেলে মিটারটা ইউজ করা হইব। তোমার জায়গা আছে না মিটার? আসেন। আসলে লাইভ জিনিসটা হলো আপনার ফিল করতে হবে। মানে আমরা যেরকম প্লেসে আছি, ঠিক আপনাদের আমাদের জায়গায় বসিয়ে ঠিক আমাদের মতো করে আপনারা জাস্ট যদি ফিল করে লাইভটা দেখেন, তাহলে হয়তো বা আমাদের এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আর যদি খালি চিলাইতে থাকেন যে ভূত দেখবো ভূত দেখবো, তাহলে কোনোভাবেই আপনি সেই লাইভের মজা পাবেন না। কারণ আমাদের লাইভে ভূত দেখানো হয় না, আর ভূত দেখতে পাওয়ার কোনো চান্সও নেই। ওদের অ্যাক্টিভিটিসগুলো বোঝা যায়। ভাই এখান থেকে পাইছি। ওই যে বাসে যে আর মূলত এই যে এখানে যে এই ইটা দেওয়া, বেড়াটা দেওয়া, আমাদের এই জায়গাটার ক্রস করা নিষেধ, মানে মানুষের এই জায়গাটা ক্রস করা নিষেধ। এটা পুরোটা দেওয়া হয়েছিল, কিন্তু এটা হয়তোবা ভেঙে গেছে, পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে। তো আবারও বলছি, আজকে আমাদের সাথে যারা পরে জয়েন হয়েছেন, আমাদের সাথে এখানে দুইজন ভাই আছে। তার মধ্যে আমাদের হাকিম ভাই সেই ইন্ডিয়ার আসাম থেকে আসছেন, আর আমাদের শিশির ভাই উনি ইটালি প্রবাসী। পিছনে থেকে শব্দ হইতেছে। বাবা, লাইট ধরে রাখা যায় না, গরম গরম আছে, আগুন আছে। এখান থেকে পাইছি টাং। হুম। আচ্ছা, অনেকে বলছেন যে লাইভের ফোকাস ক্লিয়ার। আমি আসলে গত 5 মাস ধরে একটা মোবাইল দিয়ে লাইভ করছি, স্যামসাং S24 আলট্রা। তো তারপরে মাঝে মধ্যে দেখা গেছে নেটওয়ার্কের কারণে লাইভের কোয়ালিটিটা নির্ভর করে। নেটওয়ার্ক খারাপ হলে কোয়ালিটিটা দুর্বল হয়ে যায়, নেটওয়ার্ক ভালো থাকলে ভিডিও কোয়ালিটিটা খুব ভালো থাকে। আর আজকে আসলে আমাদের হাতে লাইট প্রচুর, 4টা লাইট 4 জনের হাতে, তো পর্যাপ্ত পরিমাণ লাইটের আলো, সেই জন্য হয়তো বা ফোকাসটা ভালো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ওরকম ভয়ঙ্কর কোনো কিছু আমাদের সাথে ঘটেনি। কি দেন কমল ভাই? কি দেন? কমল ভাই? হ্যাঁ না, আচ্ছা, ওই জিনিসটা একটু কেমন না, সব থেকে খালি এই জায়গাটুকু, এই ডালটাই খালি নড়তেছে। ওটাই আমি দেখলাম। হঠাৎ চোখ যাওয়াতে লাগলো যে অনেক ঝুরঝুরে আছে, হিলসা অনেক জোরে। এখান থেকে পেঁয়াজি নেই তারা। খালি হাইটা হিসেবে পিছনে দাঁড়ায়, কিন্তু
আমরা স্পষ্ট সেই জিনিসটা বুঝতে পারতেছি, আওয়াজ হচ্ছে, ফিলও হচ্ছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। দেখছেন পাশে আমি এই যে বাসে কি জোরে শব্দ হলো দেখছেন? এই একটা মহিলার কণ্ঠ এলো না হালকা ভাইসা? সেটাই তো বললাম। পাইছেন ভাই? একটা মহিলার কণ্ঠ একদম হালকা ভাইসা আসছে। কটমটো শুনতে পাইছে? কটমট কটমট করে শব্দ হইতেছে। হ্যাঁ, আমি পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ। সারা পছন্দ হয়ে গেছে। আমাদের যে যে ইচ্ছা কি যে ইচ্ছা চিৎকার কিছু বললো না, মারছে। মহিলা কণ্ঠের আওয়াজ। চিৎকার দিছে। ওরে বাবা, লাইট ধরে রাখতে পারতেছি না, আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। একটা জ্বালান আপাতত, একটা কি করে জ্বালান। কি চিৎকার দিল বাবারে বাবা! দুপুরে আওয়াজ পেয়েছেন? না উপরে না, এটা এসে আমার লাইটের ওই যে, ও লাইটেরই। হ্যাঁ, ইসের সাথে ব্যাসলেটের সাথে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার কি শব্দ? না না, পানির বোতল। হাকিম ভাই ঠিক আছেন? ঠিক আছে। চমকায় উঠছে শিশির ভাই। আরে বাপরে, কলিজার লাগা দেখছে। চিৎকারের আওয়াজটাই পুরা মানে আসলে চমকায় উঠছি হঠাৎ করে। ওকে, এই পাইছেন? ইন্না লিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু মহিলা কণ্ঠ। মহিলা কণ্ঠ, হ্যাঁ। এই চিৎকারটা মহিলা কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকে আসলে এই জায়গাটায় আবার লাইভ করতে আসার কারণ এটা এমন একটা জায়গা, আর এতই ভয়ঙ্কর একটা জায়গা, আমাদের সাথে নতুন কেউ আসলে, নতুন কোনো গেস্ট আসলে তাদের ফার্স্ট ডিমান্ড থাকে যে এইখানে আবার লাইভ হবে, তারা এই জায়গাটা যেতে চায়, এই জায়গাটা দেখতে চায়। উপরে উপরে দেখেন কি অবস্থা, দেখছেন? দেখছেন কোনো গাছ নড়ে না, ওই গাছটা ফাড়াই ফেলাই যাচ্ছে। না নিল্লা, এটা কি কোনো পাখি? ওই যে এক ধরনের বক থাকে না? না না ভাই, পাখি না। পাখির আওয়াজ কি এরকম হয়? মহিলা কণ্ঠ দিতেছে। আল্লাহু আকবার। একদম silent। এরকম জঙ্গলের মাঝে এরকম মহিলার কণ্ঠ। কিন্তু আমি পিছের থেকে ধোকা লাগতেছে আমার বরাবর। এই যে আবার 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 এবার বাচ্চা 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 বাচ্চা, এটা বাচ্চার চিৎকারের আওয়াজ, একদম স্পষ্ট বাচ্চার চিৎকারের আওয়াজ। আসলে আমরা কোনো আওয়াজ পাইলেই যে সেটাকে ভূতের আওয়াজ বইলা ফেলি এরকমটা না, আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি। আমাদের কাজ কিন্তু সবকিছুকে ওই মাথায়, ওটা সামনে ভৌতিক বানানো না। এটাই তো বলুন তো, কিন্তু ওই মাথায় এটা টয়লেট, বাসা আরো দূরে, এটা টয়লেট। সামনেটা কি টয়লেট? গ্রামের টয়লেট গুলো অনেক দূরে দূরে হয় তো। আমার পুরা ভাই, এই যে ইন্না লিল্লাহ, এটাও মহিলার কণ্ঠ। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যে চিৎকারটা হইলো আমি জানি না আপনারা শুনছেন কিনা, ভয়ঙ্কর আওয়াজ, তাও মহিলা কণ্ঠ। লাইটে যে আমার হাতে একটা আছে, নেন এটা নেন। ওরে বাবা, সবকিছু দিয়ে ভাঙ্গে আইতেছে ভাই, সবকিছু দিয়ে ভাঙ্গে আসতেছে গাছ টাছ। ইন্না লিল্লাহ, এই জায়গাটা ভাঙে ছিঁড়ে ফেলাবো, বুঝছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট কণ্ঠ হইলে নয়তো ভাবতাম যে হয়তো বা কোনো বাচ্চা পোলাপান যারা তখন আসছিল আমাদের লাইভ দেখার জন্য, ওরা দূরে যেয়ে ডিস্টার্ব করে, কিন্তু মহিলা কণ্ঠ তো কোনো চান্স নেই।
মহিলা কণ্ঠে যে চিৎকারটা হয়তো আপনারা শুনতে পাইছেন, মহিলা কণ্ঠে চিৎকারের, হ্যাঁ হুজুরানের মুখ মানে অন্যরকম একটা শব্দ। দুজনে মিলে দৌড়াইলেন কাকিম ভাই? হ্যাঁ, বলার জন্য গর্জন আচ্ছা, আমরা হাকিম ভাইয়ের মুখ থেকে শুনি। আব্বাই কি শুনছেন? গর্জনের শব্দ, মসজিবা করে করে শব্দ করে এরকম, মানে গরুটার জবাই করলে যেরকম শব্দ, এরকম শব্দ। দেখেন হয়তো আপনারা ভাববেন যে আমরা অলওয়েজ লাইভ করি, আমরা হয়তো এরকম জিনিস ভুলে আপনাদের ভয় দেখানোর জন্য, কিন্তু একদম বাস্তব যারা আজকে প্রথম আমাদের সাথে লাইভ এক্সপিরিয়েন্স করতে আসছে। ভাই যারা কয় করে একজন একজন করে ধরে আমি শিশির স্পন্সর করুন, থাক, আমি শিশির স্পন্সর। মানে সত্যি কথা বলতে আমি তাদের দেখতেছি, মানে তাদের হাত পা ঠিক মতো চলতেছে না, মানে এই জায়গার পরিবেশটা এরকম হয়ে উঠছে। তো একবার বুঝার চেষ্টা করেন। এই 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 যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা আওয়াজ হলো এই জায়গা থেকে। এখান থেকে এখান থেকে এখান থেকে আসসালামু আলাইকুম। এই যে এই যে, এই যে আসসালামু পালাইছে। বাসের উপর থেকে কিছু মারতেছে। আপনি বা আপনারা কি কোনোভাবে আরো ভালোভাবে আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন? আমরা আরো ভালোভাবে আপনার উপস্থিতি বুঝতে চাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা ইউজ করি, দুইটা একসাথে কেউ কি আছেন আমাদের আশেপাশে? ভাই ভাই হুম, ভাই, কিসে ভাই? এখান থেকে আওয়াজ আছে, থাকে। ডাকে? হ্যাঁ, কি কয়? কি দেখছেন? ঠিক কোন গলায়? আমি শুনিনি। শুনিনি, আমিও শুনিনি। এই যে ঠিক এই জায়গার থেকে আছে, এই জায়গার থেকে ওই জায়গা তো পানি। এই যে আবারও বাসে বাড়ি দিতেছে, একদম আমাদের চোখের সামনে বাসগুলা। শো 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 করে শব্দ হচ্ছে। এটা তো টয়লেট একটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো পেলাম যে এটা টয়লেট, এই জঙ্গলের ভিতরে একটা টয়লেট। কিন্তু আমার জানা মতো এটা খুব একটা ব্যবহৃত হয় না। এটা অনেক আগে বানাইছিল, যখন এই জায়গাটা জঙ্গল ছিল না, গাছগুছ একটু কম ছিল তখন। কর্ম শব্দ পাইতেছে। কর্মর কর্মর শব্দ হইতেছে এই যে বাসচারা থেকে। কেউ কি আছেন আমাদের আশেপাশে? আমি এই শব্দগুলো আপনাদের একটু শোনানোর চেষ্টা করি, সবাই একটু সাইলেন্ট থাকেন। হ্যাঁ, বাসজারের শব্দগুলো। ওরে বাবা, এই জায়গাটা খুবই, এটাই সেই জায়গাটা যেখান থেকে সজীব ভাইকে টেনে নিয়ে গিয়েছিল পিছনের পুকুরটার মধ্যে। কেমন জানি ভাই আমার দুই কান বন্ধ হয়ে যাইতেছে, জিন করে একটা আওয়াজ হয়ে বন্ধ হয়ে আসে না কান মাঝে মধ্যে এরকম। কেউ কি আছেন আমাদের আশেপাশে? হ্যাঁ, আর কোনো কিছু ফিল করেন? না জায়গাটা অনেক ভার হয়ে গেছে না, আপনি এখানে এসে পড়েন। হ্যাঁ, না রয়েছে। মানে মারাত্মক পরিমাণে ভার ভার লাগতেছে জায়গাটা। আর আমার দুই কানের মধ্যে জিন করে একটা শব্দ, দুনো কান একসাথে শব্দ হইতেছে। এই যেমন টানতে ধরলে এই টানা ধরলে ছেড়ে দেয়, আবার ছেড়ে দিলে আবার শব্দ হইতে থাকে, এই শব্দ হইতেছে। হ্যাঁ, দুনো কানে। না না, আমি ঠিক আছি। এই যে টান দিয়ে ধরে, কানটা নিচে দিকে টান দিয়ে ধরতেছি না, শব্দটা ছেড়ে দিতেছে, আবার কানটা ছেড়ে দিলে আবার এই যে বন্ধ, দুনো কান বন্ধ। পানি ঢুকলে যেরকম পানি ঢুকলে যেরকম হয় এরকম। হ্যাঁ, হঠাৎ করে এই দুই কান এরকম বন্ধ হয়ে গেল।
আসমান এই যে এটাতে আমি যেটা সামনে গেছিলাম বাজারে। এটা কি বলবেন, এই যে এত বড় সুন্দর ওই যে দেন তো মিটারটা। আপনি যদি চান তাহলে আপনি এই মেশিনের মাধ্যমেও আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন। যদি এই মুহূর্তে আপনি আমাদের আশেপাশে থেকে থাকেন তাহলে আমার হাতে যে মেশিনটি আছে এটার মধ্যে লাইট জ্বালিয়ে দেখান। কে এখান থেকে কেমন যেন আসার একজন ই পেলো, আওয়াজ পেল। কেউ আসছে? না কেউ তো নাই। এই বাবা রে বাবা, আল্লাহু আকবার। বাসের মধ্যে সব এই ইন্নালিল্লাহ। ওই যে বাস সহ বেরিয়েছে, দেখছেন? বাস সহ বেরিয়েছে। হঠাৎ করে কেমন যেন নেটওয়ার্কটা খুব দুর্বল হয়ে গেল হঠাৎ করে। নেটওয়ার্ক তো দুর্বল, আমারও দুর্বল। আরে এই বাজারের মধ্যেই তো ভাই সবকিছু মনে হইতেছে। হ্যাঁ, মনে হইতেছে পিছের থেকে কেউ আমাদের পিছের থেকে তো এটা বারবার শুরু থেকে এরকম হইতেছে। আমি স্পষ্ট এখন দেখি। আল্লাহ ভরসা। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। কিলো আরে এমনি তার পায়ে একটু সমস্যা আছে। পায়ে ব্যথা। পায়ে এমনি তো ব্যথা। সুন্দর দেখলাম আছে। মাঝে থেকে কোন লড়াই মারছে। কি ব্যথা পেয়েছেন কোমরে? আল্লাহ আল্লাহ, জ্বর ছেড়ে দিল। ভাই ভাই আমি নিশ্চয় কি ভাই একটা দেখছি উকি দিছে এই জায়গা। ওই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে আইছে। বেকারের জায়গাটা ঠিক আছে। ঝাড়া দেন একটু, পাটা হালকা করে ঝাড়া দেন। হাতটা পিছে থাকবেন না, মাঝখানে থাকেন। কোমর ভাই মাঝখানে থাকে। দুজনে মাঝখানে থাকেন, আমি শিশির ভাইয়ের সাথে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জানেন তো দেখুন আসলে নাকি ওই যে বাজারের মধ্যে বাড়ি দিতেছে, আর হঠাৎ করেই কোনো কথা নাই বার্তা নাই, শুধুমাত্র এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়ায় আছি, এই দেখেন আমার সামনের পাতাগুলো কিন্তু নড়তেছে না অত একটা, কিন্তু এই জায়গাটার মধ্যে মনে হইতেছে জানি এখনই প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হবে, ঠিক এরকম একটা অবস্থা। এই যে বাবা রে বাবা, ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। মনে হল না গাছের উপর থেকে নামলো দৌড়ে, নামলো ছেড়ে নামলো। একদম রাইট, একদম রাইট। আবারও পছন্দ দাঁড়িয়ে গেছে শরীরের।
হঠাৎ ডাকা শুরু করলো না? শুকনায় যখন ব্যাঙ থাকে, যখন ওই জায়গায় কোনো কিছুর আগমন হয়, ব্যাঙ ছাড়া অন্য কিছু, তখন এরা যখন ওই জিনিসটা ওই জায়গাতে মুভ করে, হোক মানুষ, কুকুর, সাপ বা কোনো কিছু, তখনই ব্যাঙগুলা এরকম ভাবে চিৎকার করতে থাকে, যেটা শুকনায় থাকে। ওই যে আবার 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 শব্দটা কি? টয়লেটের থেকে। লাইট অফ, লাইট অফ, লাইট অফ, লাইট অফ, হ্যাঁ, লাইট অফ করে দেন তো। লাইট অফ, পুরো লাইট অফ। চারপাশের যে সাউন্ড, এগুলাতেই মনে করেন পরিবেশ আরো ভয়ঙ্কর বেড়ে চলছে। হরর মুভিতে আমরা যেমন দেখি দরজা খোলার একটা সাউন্ড, করকর করকর করে একটা সাউন্ড হয়, তো এই বাসজারের থেকে ঠিক সেই সাউন্ডগুলা বারবার হচ্ছে। একটা পড়ছে। ওইটা অনেক দূরে দূরে, অনেক দূরে, হালকা করে ভাইসে আসছে সাউন্ডটা। বিচে যাইতেছি রে ভাই, এত বাতাস কিন্তু এক ফোঁটা ঠান্ডা লাগতেছে না, বাতাস শরীরও লাগতেছে না। জ্বলে যেতেছে। হ্যাঁ, এত বাতাসের শব্দ, বাট এক ফোঁটা বাতাস। এই যে, পাইছেন? এই আওয়াজগুলো কি মাইক্রোফোন তো যায়? না, এই আওয়াজগুলো মোবাইল পর্যন্ত আসতেছে না 100%। মোবাইলের মাইক্রোফোন যতই পাওয়ারফুল হোক, কিন্তু এই শব্দগুলো যাবে না। ওই যে, এই যে ওই যে। ডিল মারে, ডিল ডিল। ওই টয়লেটের ওই সাইডটার মধ্যে স্যার লাইটটা দেন তো তোমার। এই যে বাবা, এই যে। রে বাবা। গায়ে লাগলো সে। একটু চাইপা থাকেন ভাই, চোখে মুখে লাগলে শেষ। এইটা এই টয়লেটের এখানে কে জানি ভাই, এসে রেসে 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 রে। ভাই আমিও দেখছি। এই যে হাকিম ভাই তখন দেখছো। তখন আমরা স্পষ্ট দেখছে, এই যে দিকে দিকে আমি মাথা ঘুরাইছি না, এই যে দেখেন আবারও শরীরে পছন্দ দাঁড়িয়ে গেছে। ওই জায়গা থেকে দেখছি না। হাকিম ভাই মাথাটা যে ঘুরাইছি একদম এখানে। দিতে যান না। ইয়ে, কমল ভাই যাবেন না? কমল ভাই যান না। যাইনি তো। ওই সাইড যান না। ভাই আমার গালের পশম শুধু দাঁড়াই গেছে, ওই সাইড যান না। স্পষ্ট দেখছি ভাই উকি মারতে, এই যে এই কোনা দিয়ে উকি মারতে, বাথরুমের এই যে এই ওয়ালের কোনা দিয়ে। ওই সাইড যান না। এই যে আবারও বাতাস, কেমনে বাতাস ছাড়তেছে। কমল ভাই একা একা ওই সাইড যান না। না না আমি আছি আপনাদের সামনে তো। আপনি তো দাগের ভিতরে গেছেন। ওই সাইডে কিন্তু পুকুর, গাড়া, ডোবা ডোবা। বললাম খালি এতটুকু জায়গার মধ্যে এরকম জ্বর। হ্যাঁ, এতটুকু জায়গার মধ্যে। দিনের মধ্যে এর থেকে বেশি পাইবেন। এই যে দেন, এই যে দেন, এই যে। এখানে না। এই যে এই জায়গার আরেকটা মানে অদ্ভুত ব্যাপার হইলো কি জানেন, এই জায়গাটার মধ্যে আসলে না আকাশে মেঘ ডাকবো। ওইটাই বলতে চেয়েছিলাম আপনি এই যে এই মাত্র কিন্তু এই মেঘের শব্দ রয়েছে, হুম। আকাশে ঘুরুম 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 একটা শব্দ হইতেছে। যতবার এখানে আমরা আসছি ওই যে। ততবার এই মেঘ ডাকার শব্দ হয়েছে আর এরকম ঝড় ছাড়ে। এই এই হ্যাঁ আল্লাহু ভাই কে দিন দরজা আকবার। দরজা আমার শেষে। স্টিলের দরজা। হ্যাঁ আল্লাহু আকবার, আমরা একটু আল্লাহু চুপ থাকি, আকবার। আমরা একটু চুপ থাকি, আরো শব্দ বুঝতে পারবো। এটা তখন আমার ধরছিল কে? আমি হ্যাঁ? নিচে পড়ার পরে হ্যাঁ? দেখছি। আপনি ধরছিলেন? কেন? ধন্যবাদ। সবচেয়ে বিশেষ করে এই সাইডটা থেকে খুব অদ্ভুত আওয়াজ আসতেছে, আর এদিক থেকে হচ্ছে কি মানে বারবার কেউ খুব স্পিডে দৌড়ে। হ্যাঁ ওরে বাবা রে বাবা। ওটা একটু off রাখুন। বেশি কিছু লাগবে না, এরকম একটা জায়গার মধ্যে আপনারা কেউ কাউরে একা নিয়ে আসবেন, আইসা জোরে একটা চিৎকার দিবেন, ভূত বইলা, ভূত বইলা চিৎকার দিয়ে একটা দৌড় দিবেন। মানে ভূত দেখা যাক আর না যাক, যাকে রেখে দৌড় দিবেন সে ঠিকই হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ যেই শব্দগুলো হচ্ছে, এই শব্দগুলো পাওয়ার পরে প্রতিটা মানুষের ভিতরে এরকম একটা আতঙ্ক কাজ করতেছে যে একটা সামান্য শব্দতে আমরা লাফ দিয়ে এই! আল্লাহু আকবার।
বেশিরভাগ আপনার লাহে লাহে না হ্যাঁ যেমনি রিয়াক্ট করছে আসলে কিন্তু ভাই ইন্নানিল্লাহ ভাই যদি সামনে আসেন, কোন ভাই কোন সামনে আসেন। ভিতরের পরিস্থিতি খারাপ, এই দেখেন এখানে একটু বেশি ভিতরের পরিস্থিতি খারাপ। হুট করে কিছু একটা হইলে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হইব। না শিশির ভাই অভ্যস্ত না ভাই, স্বাভাবিক স্বাভাবিক, হ্যাঁ। সমস্যা হয়ে যাবে। ফার্স্ট টাইম আসলে 2-1 দিন এখানে থাকলে তখন একটু মানায় নিতে পারবে। একদম ফার্স্ট টাইম আজকে লাইফের তার ফার্স্ট সরাসরি কোনো এক্সপিরিয়েন্স করতে আসা। দেখেন আসলে আপনি কেমন দেখছিলেন তাকে? আমি কালো একটা ছায়ার মতো দেখছি যাবে, একদম ছায়া। মানে বোঝা গেছে যে কিছু একটা এইভাবে উকি মারছে, খাটো type-এর। স্পষ্ট বোঝা ভাই গেছে। ভাই 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 ঢুকছে ঢুকছে আবার হ্যাঁ আবার আবার টয়লেটে ঢুকছে টয়লেট দরজা তো বন্ধ, কেমনে ঢুকবো? টয়লেটে ঢুকছে ওই যে ফাঁকাতে এই স্পষ্ট এই নিচের ফাঁক দিয়ে দেখছেন? নিচের ফাঁক দিয়ে আল্লাহু আকবার। দেখেন আমরাও না, হাকিম ভাই ফার্স্ট টাইম, উনি ইন্ডিয়া থেকে আসছে আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য শুধুমাত্র। উনি ইন্ডিয়া থাকে, আমাদের বাংলাদেশের না। এখন উনি যেগুলো স্বচক্ষে দেখতেছে স্পটে, এটার ব্যাপারে আমরা আপনাদের কি বলবো? ভাই মাথার ভিতরে যায় আচ্ছা, পরিবেশটা খুবই ভয়ঙ্কর। আমি মনে করি যে যেহেতু আমাদের শিশির ভাই হাকিম ভাই একদম নতুন, আমরা আজকে এর চেয়ে বেশি রিস্ক না নেই। ওই যে শব্দ আমরা যেহেতু এখানে কয়েকদিন থাকবো, তো আমরা তাদের একটু মাইন্ডটা একটু সেট করি, মাইন্ড একটু ডাইভার্ট করি। আমি সত্যি কথা বলতে আজকে লাইভ করতে চাইনি, আমি চেয়েছিলাম যে আজকে তাদের একটু নর্মালি ঘোরাবো, দেখাবো, একটু বুঝাবো, তাদের পরিবেশের সাথে মানায় নিব। এই যে মানায় নেওয়ার পরে যেন লাইভে নেই, কারণ তারা একদম নতুন। মানে এইসব জিনিসগুলো, এইসব জায়গাগুলোর মধ্যে এরকম এরকম ঘটনা ঘটে যেগুলো সে মাইনা নেওয়ার মতো হয় না। আসলে এই জিনিসগুলো আপনারা মোবাইলে দেখে ফিল করতে পারবেন না। একদম আমার শুকাই গেছে গলা শুকিয়ে আসতেছে সবার বারবার। এই যে ভাই টয়লেটে হ্যাঁ আমি দেখছি একদম 100 হয়েছে, পুরা বাজার জাকি মেরে উঠছে। নামতে লাগে জোরতে। অবশ্যই আপনারা আরো ধামাকা ধামাকা লাইভ পাবেন। এতদিন ধৈর্য ধরছেন, এখনো ধৈর্য ধরেন, যেহেতু লাইভ শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামী কিছুদিন কন্টিনিউয়াসলি লাইভ। ইন্নানিল্লাহ, কি জানি মনে হয় ঠাস করে ভাঙ্গা লাইছে ভাঙতে তো লাগে। এরকম তো একদিন যায় আমার কথা আটকে যাচ্ছে ওই যে বাস মনে করেন বাড়ি দিলে যে করে আমরা এমনি ভাঙি এরকম না? করলে মোচন মারিরা যে ভাঙলে আওয়াজ হয়। বুঝতে পারছি। চলেন আমি মনে করতেছি যে আজকে এর চেয়ে বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না। রিস্ক নেওয়া যাবে না কারণ সবারই মানে ভিতরের অবস্থাটা অনেকটা লো হয়ে আসছে, আর যখন আমাদের সাহসের ব্যাপারটা লো হয়ে আসে, আপনারা দেখছেন আমার তো মনে হলো কেমন জানি একটা উকিটা থাকলে যেরকম ওরকম কিন্তু সাকি ওই একই ওই একই দেন, 3 জনে 3বার দেখলাম। বাট আমি শিওর না মানে সাথে যখন নতুন লোক থাকে তাদের ব্যাপারটা যখন একটু দুর্বল হয়ে আসে তখন রিস্কটা খুব বেশি থাকে। ওই সময় রিস্কটা না নিয়ে বের হয়ে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ একটা বড় ক্ষতি হয়ে যাওয়া, আমরা যেমন এক্সপার্ট বারবার আমাদের সাথে এরকম হলেও আমরা এটা এই জিনিসটা মেনে নেই, কিন্তু যখন একটা নতুন লোক থাকে তখন তাদের রেসপন্সিবিলিটিটা সম্পূর্ণ আমাদের উপরে থাকে। ভাই ভাই হুম, ভাঙ্গে ফিরে তো সেই জায়গা দিয়ে তো আমি চাই না আজকে প্রথম দিন যেহেতু, না আমরা এদিক দিয়ে বেরিয়ে চলেন সোজা এদিক দিয়ে, হ্যাঁ আজকে যেহেতু তারা প্রথম এসেছেন, এই দেবেন রাস্তাটা এদিক দিয়ে সোজা ঢোকেন, প্রথম এসেছেন তো আজকে আর এর চেয়ে বেশি তাদের উপরে প্রেশার দিতে চাচ্ছি না। ইনশাল্লাহ তার আগামী কিছুদিন আমার সাথে এখানে থাকবেন, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে তাদের একটু মানিয়ে নিয়ে আপনাদের আরো ভালো ভালো লাইভ উপহার দিব। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে অগ্রিম অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার রাত 12টায় আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ও শুভরাত্রি।